আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিভাবে বা কোন ক্যাটাগরিতে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন সে বিষয়ে জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাজিন পাওয়া যায়। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে থাকা যে অস্ত্রটি পাওয়া গিয়েছে তা আসিফ মাহমুদ দাবি করেছে লাইসেন্সপ্রাপ্ত এই অস্ত্র, কিন্তু তা জানে না স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি অবশ্যই আইনটা নতুন আইন হচ্ছে, আমি যেহেতু আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে তার কাছে যে অস্ত্রটি ছিল এটা বৈধ। তা আসলে কিভাবে হলো, বিস্তারিত জানতে থাকুন। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো আসিফ মাহমুদের প্রতি অত্যন্ত নমনীয় আচরণ করে। তাকে আটক করা বা জিজ্ঞাসাবাদ করার কোনো চেষ্টা করা হয়নি। উল্টো তাকে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে দেওয়া হয়। এমনকি তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ আবুল হাসানকে কোনো জিজ্ঞাসাবাদ বা আটক ছাড়াই বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া হয়। জানা গেছে একজন সচিব বিমানবন্দরে এসে পরিস্থিতি সামাল দেন এবং ম্যাগাজিনটি নিজের হেফাজতে নেন। এরপর আসিফ মাহমুদকে গ্রিন চ্যানেলের মাধ্যমে বিমানে উঠতে সাহায্য করা হয়। ম্যাগাজিনটি তার প্রোটোকল অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আসিফ মাহমুদ দাবি করেন তিনি ভুলবশত ম্যাগাজিনটি ব্যাগে রেখে এসেছিলেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন তাড়াহুড়ার কারণে এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলো ভুলবশত। আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যানে আসার পর তিনি প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন। বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল বলে দাবি করেন তিনি। কিন্তু এই ব্যাখ্যা কতটা বিশ্বাসযোগ্য? আসিফ মাহমুদ একজন সরকারি উপদেষ্টা, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান পেয়েছেন। তার জন্য সরকারি নিরাপত্তা প্রোটোকল থাকার কথা, অস্ত্র বহন করার কথা তাদের। তার ব্যাগে কেন ম্যাগাজিন থাকবে? আরো উদ্বেগজনক বিষয় হলো আসিফ মাহমুদের হ্যান্ড ব্যাগেজ বিমানবন্দরে প্রবেশের সময় বা ভিআইপি এলাকায় ঢোকার আগে বাধ্যতামূলক চেকিং ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। এই ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনা কেবল একটি সাধারণ ভুল ছিল না, এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার লঙ্ঘন। দর্শক, 2019 সালের মার্চে অস্ত্র এবং গুলি ঘোষণা ছাড়া এয়ারপোর্টে নেয়ার জন্য আওয়ামী লীগের 2 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সাধারণত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি নেই, তবে আইন প্রয়োগকারী সংস্থা এবং অনুমোদিত কর্মীরা নিতে পারেন। সেক্ষেত্রে তাদের টার্মিনালে ঢোকার আগেই বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কাছে তাদের আগ্নেয়াস্ত্র ঘোষণা করা বাধ্যতামূলক। বিমানবন্দরের নিষিদ্ধ সামগ্রিক তালিকায় আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এদিকে জানবেন জামাতের সঙ্গে গণ অধিকার পরিষদের মত বিনিময়। বাংলাদেশের জামাতে ইসলামের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের জামাতের কেন্দ্রীয় কার্যালয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নেতৃত্ব একটি প্রতিনিধি দল জামাতের কেন্দ্রীয় নেতার সঙ্গে মত বিনিময় করেন। সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহির সাংবাদিকদের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। সবাই আশা প্রকাশ করা হয় উভয় দল আগামী জাতীয় সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে। জামাতের এই নায়েবে আমির আরো বলেন, ঐক্যমত কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দেশের সব ছোট বড় দলের মত বিনিময়ের প্রতিফলন নিশ্চিত করতে আমরা উভয় দলই আগামী জাতীয় সংসদ নির্বাচনের PR সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আয়োজনের দাবি করছে। সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহির আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর থাকার জনগণ নানান সমস্যার সম্মুখীন হচ্ছে এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। যদি নির্বাচনের আগে এক দাবি বাস্তবায়ন করা হয় তাহলে একমত পোষণকারী সব দলকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে এসব দাবি আদায়ের উদ্যোগ নেওয়া হবে। এই সময় গণ অধিকার পরিষদের সভাপতিত্ব নুরুল হক সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই সনদ ও জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নের উপরে গুরুত্বারোপ করেন। মত বিনিময়ে সবাই জামাতের পক্ষ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুর হামিদ ও ওয়াসানুল মাহমুদ জুবাইর। গণ অধিকার পরিষদের অন্যদের মধ্যে দলটির মুখপাত্র ফারুক হাসান এবং উচ্চ পরিষদের সদস্য আবুল হানিফ উপস্থিত ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।